গোশত খাওয়ার নাম না। তো যারা গোশত খাওয়ার জন্যেই কোরবানি দিবে তারা তো আমলের গুরুত্ব দিবে না, এটাই স্বাভাবিক। যারা কোরবানির সওয়াবের জন্য কোরবানি দিবে, কোরবানির সওয়াব তো পাবেই কোরবানি দেওয়ার দ্বারা, বিনা পয়সায়। আবার এই চুল, নখ, মোষ, এই অবাঞ্ছিত পশমগুলো এই কয়েকদিন কাটা থেকে বিরত থাকার দ্বারা, জিলহজের 1 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকবে, তো তারা আরেকটা কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের টাকা নাই, কোরবানি দিতে পারে না, এরাও ইচ্ছে করলে এই সওয়াবের ভাগীদার হতে পারে, মালিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে যাবে ওই দিন ময়দানে কিয়ামতে, যখন আমলনামায় দেখবে প্রতি বছর কোরবানির সওয়াব। আল্লাহরে কইব, আল্লাহ আমি তো দুনিয়ায় গরিব ছিলাম। কি ছিলাম? কথা কন না, কি ছিলাম? গরিব ছিলাম। আমার এই আমলনামায় দেখি প্রত্যেক বছর কোরবানির সওয়াব। আমি তো 1 বছরও কোরবানি দিতে, কথা বলেন না, দিতে পারি নাই। এই সওয়াব কোত্থেকে আসলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা, নবী যে হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদেরকে নিষেধ করেছে জিলহজের চাঁদ উঠা থেকে ঈদের দিন পর্যন্ত তোমরা নখ কাটবে না, মুছ কাটবে না, গোবর পরিষ্কার করবে না, শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটবে না। ওই যে কাটা থেকে তুমি বিরত ছিলা, এই জন্যে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? এই আমলটা করা অনেক কঠিন। কথা বলেন না, কঠিন। এগুলো তো আমরা পরিষ্কার করেই থাকি। কি বলেন, করি কি না? এগুলো তো করেই থাকি। একটু খেয়াল করে জিলহজের চাঁদ উঠার আগে করে নিব, আর সামনের এই কয়েকদিন করা থেকে বিরত থাকব। এই তো। যারা নখ কাটছেন, মোষ কাটছেন, চুল কাটছেন, তো কাটছেন, ঈদ পর্যন্ত আর কাটবেন না। যারা কাটেন নাই, আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন। কারণ আজকে 29 তারিখ, হয়তো বা চাঁদ উঠতেও পারে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গতকালকে চাঁদ উঠছে, ওই হিসাবে আমাদের দেশেও চাঁদ ওঠার সম্ভাবনা খুব বেশি। যদি চাঁদ উঠে যায় তাহলে তো এই সওয়াব, এই আমলটা আপনার জন্য করা কঠিন হয়ে যাবে। এজন্য আজকে সূর্যাস্তের পূর্বে আমাদের যাদের প্রয়োজন আছে নখ কাটার, মুছ কাটার, আমরা এগুলো কেটে নিব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। না ঈদের রাতের জন্য অপেক্ষা করবেন? কি বলেন, অপেক্ষা করবেন? অনেকে তো আছে ঈদগাহে যাবে, চুল কাটবে ঈদের আগের রাত্রে, আগের দিন নখ কাটবে না। মুসলমান হিসেবে আপনাকে বুঝতে হবে, এটা রোজার ঈদ না, এটা কোরবানির ঈদ। এই ঈদে এগুলো 10 দিন আগে কাটতে হয়। এগুলো কয় দিন আগে কাটতে হয়? 10 দিন আগে কাটতে হয়। আল্লাহ তাআলার শরীয়তের বিধিবিধানগুলো আমাদের সবাইকে বুঝা মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে ইবাদত, ওই ইবাদত হচ্ছে কোরবানি। বলেন, ইবাদতটার নাম কি? কোরবানি। কোরবানির আলোচনা আসলেই আমাদের মনে পড়ে যায় নতুন করে সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা। এই কোরবানির বিধান আমাদের উপর যে আরোপ হয়েছে, এটা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ পাক সমর্থবানদের উপর ঈদুল আজহার দিবসে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শিক্ষা কিয়ামত পর্যন্ত জারি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি নিয়ত করছি আজকে আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস, এই কোরবানির ইতিহাস
আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনোযোগ আসেনি সবাই? আসেনি সবাই মনোযোগ? একটু খেয়াল করে শুনেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমাজে আগমন করেছেন, ওই সমাজটা ছিল মূর্তি পূজার সমাজ। ওই সমাজটা ছিল কিসের সমাজ? মূর্তি পূজার সমাজ। তেনার বাড়িতে মূর্তির ঘর ছিল। তিনার পিতা মূর্তি পূজা করত, আত্মীয় স্বজন মূর্তি পূজা করত। আল্লাহ যেহেতু তিনাকে পয়গম্বর বানাবেন, এজন্য তিনার কাছে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক কিনা? সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরোধিতা করতেন, যে এগুলোর উপাসনা, এগুলোর পূজা আমরা কেন করব? এগুলো হলো পাথর, এগুলো কথা বলতেও পারে না, কথা শুনেও না। কি বলেন, মূর্তি কথা বলে, কথা শুনে? এগুলোর সামনে যদি খাবার দেওয়া হয়, খাবারগুলো খেতে পারে না। এমনকি তার খাবার যদি পোকামাকড়ে খেয়ে ফেলে, কুকুরে এসে তার খাবারে মুখ দেয়, ওই মূর্তি এগুলো তাড়াতো কি বলেন, পারে কি? পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেই মূর্তি তার খাবারের অন্য পোকামাকড়ে খেয়ে ফেললে এগুলো তাড়ানোর ক্ষমতা নাই, যেই মূর্তি গায়ে যদি মশা মাছি বসে সেটা তাড়াতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কথা শুনে না, যেই মূর্তি নিজের উপকার করতে পারে না, সেই মূর্তি অন্যের উপকার কিভাবে করবে? সে মাবুদ হতে পারে না। এজন্য তিনি মূর্তি পূজায় যাইতেন না, যদিও সমাজের লোকেরা মূর্তি পূজা করত। তিনার পিতা আজর, তিনিও এই কাজে লিপ্ত ছিলেন। এজন্য তিনার জন্য আরো কষ্ট হয়ে গেছে কোরবানি। যখন কাছের মানুষ নিজের মতাদর্শের বিরোধী হয়, তখন কাজ করা কঠিন। কি বলেন, ঠিক কিনা? যদি কাছের মানুষ বিরোধী হয় মতবাদের, আপনি যেই মতবাদের, যেই মানসিকতার, আপনার আশপাশের লোক, বাড়ির লোক, আত্মীয় স্বজন যদি এর বিরোধী হয়, না বুঝে, তখন কঠিন। একজন আলেমের বংশের সন্তান, তার জন্য সহজ দ্বীনি কাজ করা। আর একজন আলেমের সন্তান নয় কিন্তু আলেম হয়েছে, বাড়ির কেউ আলেম নয়, তার জন্য দ্বীনের কাজ করা একটু কঠিন। কি বলেন, কঠিন কিনা? তার কোরবানি বেশি, তার ত্যাগ বেশি। সাধারণ কারণেই সে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার করে করেই একটা পর্যায়ে আসতে হয়। তো সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও যেহেতু তিনার বিরোধী ছিলেন, পিতাকে দাওয়াত দিলেন, সমাজের লোকদেরকে দাওয়াত দিলেন, না কেউ তিনার এই ডাকে সাড়া দেয় নাই। তিনিও মূর্তি পূজায় যান না, করেন না। তো তৎকালীন জমানায় একজন বাদশা ছিল, খুব প্রভাবশালী বাদশা। সে শুনতে পেল যে ইব্রাহিম নামে একটা বালক, সে মূর্তি পূজা করে না, সে বাদশাকে সিজদা করে না, আল্লাহকে সে উপাসনা করে, আল্লাহর ইবাদত করে। এখন এই জালেম বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, কি হলো তোমার?
তোমার বিষয় তো এভাবে শুনছি, তোমার কথা কি, এই কথাগুলো কি ঠিক? তখন বলল, হ্যাঁ, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করব না। ওই জালেম বাদশা বলল, মানিল্লাহ, তোমার আল্লাহকে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জবাব দিলেন, আল্লাযী ইউহয়িনি ওয়া ইউমীত, আমার আল্লাহ হলেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। জীবনের মালিক যিনি, মৃত্যু দেওয়ার মালিক যিনি, তিনি আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ। এখন বাদশাহ কি করলো? দুইজন লোককে ডাকলো, ডেকে বলল, আনা উহয়ি ওয়া উমীত, হে বালক ইব্রাহিম শুনো, আমার তো এরকম ক্ষমতা আছে, আমি জীবন দিতে পারি, আমি মৃত্যুও দিতে পারি। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই জালেম বাদশা কি বলল? আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিভাবে আমি জীবন দিই? এই বিষয়টা ইব্রাহিমকে বোঝাবার জন্যে ওই জালেম বাদশা দুইজন লোককে ডাকলো। কয়জন? কথা বলেন, কয়জন? একজনকে হত্যা করলো, একজনকে কি করলো? হত্যা করলো। তখন বলল, দেখো আমি মৃত্যু দিই। আরেকজনকে ছেড়ে দিল, বলল, দেখো আমি জীবন দিই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালেম প্রভাবশালী বাদশাহ এই দৃষ্টান্তটা দেখালো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে অসুবিধা হয় নাই যে এই বাদশাহ একটা বেকুব। এই বাদশাহ কি? অজ্ঞ, মূর্খ। প্রত্যেক মুশরিকই মূর্খ হয়ে থাকে। বলেন, প্রত্যেক মুশরিক কি হয়ে থাকে? এদের আকল নাই, আকল কম। কারণ আকল যদি থাকতো, কি বলেন, আকল থাকলে এই কাজ করতে পারত? কথা বলেন না, আকল থাকলে করতে পারত? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই বাদশাকে বললেন, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, পশ্চিম দিকে অস্ত নিয়ে যান, সূর্য উঠান পূর্ব দিক থেকে, সূর্য ডুবান কোন দিকে? কথা বলেন না। তোমার যদি এতই ক্ষমতা থেকে থাকে তাহলে সূর্য উঠাও দেখি পশ্চিম দিক থেকে, ডুবাও পূর্ব দিকে। পারবে? ক্ষমতা আছে? কত ক্ষমতা, আমাদের কত বাহাদুরি, এত অহংকার, এত ক্ষমতা দেখাইতে দেখাইতে অনেক সময় মনে করি যে আমরা আল্লাহ থেকেও বড় হয়ে গেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন তো সে লাজবাব হয়ে গেছে। এভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আঘাত সহ্য করছেন। তিনার সমাজের লোকেরা তিনার বিরোধী, তিনার সমাজের বাদশাহ তিনার বিরোধী, তিনার পিতা আজর তিনার বিরোধী। পরিস্থিতিটা স্বাভাবিক? কি বলেন? কথা বলেন না, স্বাভাবিক? অনেক কঠিন, অনেক কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন?
এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন এই সমাজ ত্যাগ করবেন। আল্লাহর ইশারা, তো কোথায় যাবেন? পিতা থেকে বিদায় নিয়ে তিনি মক্কার পথে রওনা দিলেন। কিসের পথে? মক্কার পথে রওনা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গেলেন। সাথে ছিল তিনার বিবি হাজেরা এবং তিনার পুত্র ইসমাঈল, ছোট্ট শিশু। এখন বিষয়টা আপনাদের ভালোভাবে বুঝার জন্য, বোধগম্য হওয়ার জন্য বুঝতে হবে ওই সময়ের মক্কার অবস্থা। তৎকালীন যুগে মক্কার পরিস্থিতি কেমন ছিল? বর্তমান মক্কার কথা শুনলে তো আমাদের কাছে ভালো লাগে, আমাদের হৃদয় প্রশান্তি লাভ হয়, মক্কায় ছুটে যেতে আমাদের মন চায়। কিন্তু তৎকালীন যুগের সময়ের মক্কা আর বর্তমান সময়ের মক্কা এক ছিল না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলুমের শিকার হয়ে মক্কার পথে রওনা করলেন, মক্কায় গিয়ে অবতরণ করলেন, অবস্থান করলেন, তখন মক্কার অবস্থা ছিল ওয়াকানাত মক্কাতু লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন। তৎকালীন যুগে মক্কায় ছিল না কোনো গাছ। লাইসা ফিহা উশবুন, উশবুন অর্থ গাছ, ওয়ালা শাজারুন ছিল না কোনো গাছ। ওয়াকানাত মক্কাতু লাইসা ফিহা বিকরুন ওয়ালা নাহরুন। ওই সময় মক্কায় ছিল না কোনো কূপ, ছিল না কোনো নদ নদী। ওয়াকানাত মক্কাতু লাইসা ফিহা হাইওয়ানুন ওয়ালা বাশারুন। তৎকালীন সময়ে মক্কায় ছিল না কোনো প্রাণী, পশু পাখি, ছিল না কোনো মানুষ। তাহলে চিন্তা করেন, এমন একটা জায়গা যেখানে নাই কোনো ঘাস, যেখানে নাই কোনো গাছ, যেখানে নাই কোনো কূপ, নদ নদী, পানির ব্যবস্থা, যেখানে নাই কোনো পশু পাখি প্রাণী, যেখানে নাই কোনো মানুষ, এরকম একটা জায়গা, এরকম একটা মরুভূমি, এটা কি বাসযোগ্য? কথা বুঝেন না আপনারা? এরকম একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গিয়ে অবস্থান করলেন। আরো আশ্চর্যের বিষয়, আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহর নবী তিনার বিবি হাজেরা এবং শিশু ইসমাঈলকে এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে রেখে তিনি চলে আসতেছিলেন। এমন একটা জায়গা যেটা বাসযোগ্য নয়, এমন একটা জায়গা যেটা মরুভূমি আর মরুভূমি, একমাত্র সম্বল নিজের স্বামীর সাথে আছে, কিন্তু শিশু ইসমাঈল এবং মা হাজেরাকে রেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সেখান থেকে চলে আসতেছে। একটু মাথায় চিন্তা করেন পরিস্থিতিটা কত জটিল, পরিস্থিতিটা কত কঠিন। এখন মা হাজেরার এটা চিন্তার বিষয়, কি বলেন, চিন্তার বিষয় কিনা? আমাদের সমাজের নারীর মতো হলে তো অবস্থা খারাপ। মা হাজেরা
সৈয়দিনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া সাইয়্যিদি আতাতরুকুনি হুনা, হে আমাদের সর্দার, হে আমাদের অভিভাবক জনাব, আতাতরুকুনি হুনা, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এমন একটা জায়গা, যে জায়গায় গাছ নাই, যে জায়গায় গাছ নাই, যে জায়গায় পানির ব্যবস্থা নাই, যে জায়গায় পশু পাখি নাই, যে জায়গায় মানুষ বলতে কিছু নাই। আতাতরুকুনি হুনা, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন মা হাজেরা বললেন, হাল আমারাকাল্লাহু বিহাযা, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। মা হাজেরা বললেন, হাল আমারাকাল্লাহু বিহাযা, জনাব, আপনি যে এই মরুভূমিতে আমাদের রেখে যাচ্ছেন, এটা কি আপনি নিজ থেকেই রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? সৈয়দিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাম। মা হাজেরা যখন বললেন, হাল আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ইব্রাহিম নবী বললেন, নাম, হ্যাঁ। তার নির্দেশে, কথা বলেন না, তার নির্দেশে। স্বামী স্ত্রীর দূরত্ব হবে, এটা কষ্টের বিষয়। কি বলেন, কষ্টের না? কি বলেন, কষ্টের কি না? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাম, হে হাজেরা, আমি যে তোমাকে মরুভূমিতে রেখে যাচ্ছি, এমন স্থানে রেখে যাচ্ছি, লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন, যে জায়গায় গাছ নাই, যে জায়গায় গাছ নাই, লাইসা ফিহা বিরুন ওয়ালা নাহরুন, যেখানে কূপ নাই, যেখানে নদ নদী নাই, লাইসা ফিহা হাইওয়ানুন ওয়ালা বাশারুন, এমন একটা স্থানে রেখে যাচ্ছি যেখানে প্রাণী নাই, যেখানে কোনো মানুষ নাই। এটা আমি আমার নিজ থেকে নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার রেখে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নারী ছিলেন মা হাজেরা! আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। যখনই বললেন আল্লাহর নির্দেশে, সাথে সাথে মা হাজেরা বললেন, ইজাত লা ইউদি আনা, যেহেতু আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছেন, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর কি বিশ্বাস, আল্লাহর উপর কি আস্থা মা হাজেরা! পৃথিবীবাসীর নারী জাতিদের জন্য অনেক বড় শিক্ষা। যখনই বললেন আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছি, চিন্তা করেন নাই এখানে আমাদের পানীয়র ব্যবস্থা কি হবে, এখানে আমাদের খাবারের ব্যবস্থা কি হবে, এখানে আমাদের সঙ্গী নাই কেউ, কি অবস্থা হবে। মা হাজেরা বললেন, ইজাল্লা ইউদি আনা, যেহেতু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, তাহলে আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন, আমাদের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি কি নিজের মন মতো কাজ করবেন? থাকতে মনে না চায় কার সাথে? স্ত্রীর সাথে থাকতে মনে কার না চায়? কি বলেন? স্ত্রীর সঙ্গ পেতে, স্ত্রী স্বামীর সঙ্গ পেতে, কোন স্ত্রী মনে না চায় স্বামীর সঙ্গ পেতে? কোন স্বামী না চায় স্ত্রীর সঙ্গ পেতে? দেখা যায় ছেলে বাড়িতে আসছে অনেক দূর সফর করে, বিদেশ থেকে আসছে বাড়িতে, অথবা ঢাকা থেকে আসছে, ভাবটা এমন যেন এক কদমও সামনে যেতে পারবে না, যেতে পারবে না। যখন বাড়িতে এসে দেখে যে তার স্ত্রী শ্বশুর বাড়ি কোথায়,
তখন তার সকল ক্লান্তি দূর হয়ে যায়, শ্বশুরবাড়ি দূরে হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? স্ত্রীদের প্রতি স্বামীদের এরকম মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে? যাই হোক, এই বিচ্ছেদ তিনি মেনেই নিলেন, আল্লাহর হুকুমে চলে গেলেন। চলে যাওয়ার পর ইব্রাহিম নবী আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় এসে দেখেন, এখান দিয়ে আরেকটু কথা বলি। এখন তো এখানে মা হাজেরা মানে ইসমাইল এছাড়া আর কেউ নাই। এখন ইসমাইলের পিপাসা লাগছে, পিপাসিত, তৃষ্ণার্থ। কিভাবে তৃষ্ণা নিবারণ করা যায়, মা হাজেরার চিন্তা। তখন তার পিপাসা নিবারণ করার জন্যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। কে? মাশাআল্লাহ, কে বলেন না? কোন পাহাড়ে? সাফা মারওয়া। হাজী সাহেবরা যে দৌড়াদৌড়ি করে, আল্লাহ যাদেরকে দৌড়াদৌড়ি করার তৌফিক দান করছেন, আবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যাইতে পারেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। এমন একটা ভালো দোয়া করছি, আমিন আপনাদের মুখ দিয়ে বের হয় না। আল্লাহ সবার জন্য হজ উমরা কবুল করেন। এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন 7 বার। শিশু ইসমাইলের পিপাসা নিবারণ করার জন্যে। কিন্তু পানি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন মা হাজেরার প্রতি এবং ইসমাইলের প্রতি। আল্লাহ পাক পানি সৃষ্টি করে দিয়েছেন কুদরতিভাবে। ওই পানি থেকে শিশু ইসমাইল পানি পান করে তিনি তৃষ্ণা নিবারণ করেছেন। মা হাজেরা পানি পান করে তিনি তৃষ্ণা নিবারণ করেছেন। অবশিষ্ট যেই পানি রয়ে গেছে এটাই হচ্ছে জমজম কূপ। এটাই কি? ফাবারাকাল্লাহ ফিল জমজমি। আল্লাহ তাআলা জমজম কূপের মধ্যে বরকত দান করলেন। যত মানুষ পিপাসা নিবারণ করে, জমজম কুয়ার পানির মধ্যে কোনো অভাব নাই, কোনো অভাব নাই, আল্লাহ বরকত দিচ্ছেন। তো এই যে মা হাজেরা সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, এজন্য হাজী সাহেবদের জন্যে, যারা উমরা করে তাদের জন্য এই সাফা মারওয়া দৌড়া সাড়ি করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা হাজেরার এই শিক্ষাকে ধরে রাখার জন্য, যাতে যাতে ভুলে না যায় মা হাজেরার এই ত্যাগ, এই কষ্ট। তো কিছুদিন পর যখন আসলেন, এই দিক দিয়ে ইসমাইল কিছু বড় হলো। ইব্রাহিমের সাথে ইসমাইলের দেখা। ইসমাইল ছুটাছুটি করে, মা হাজেরার সাথে দেখা, স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয়েছে। এখন পরস্পরে আনন্দের কোনো শেষ নাই। মোহাব্বত কমছে না বাড়ছে? কথা কন না, কমছে না বাড়ছে? আল্লাহ পাকের কি লীলা খেলা দেখেন। আল্লাহ পাক কতভাবে যে ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইব্রাহিমকে কয়েকটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। আমার খলিল দোস্ত ইব্রাহিম ফাআতাম্মাহুন্না, পরীক্ষায় পুরাপুরি পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক পরীক্ষা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক ঘটনা বয়ান করছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইসমাঈল যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখালেন। শিশু তিনার প্রিয় বস্তুকে জবাই করার বিষয়। তখন ইব্রাহিম নবী তিনার পুত্র ইসমাঈলকে বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়। কি দেখছি? এখন ইব্রাহিম নবী এই কথা শুনে ইসমাঈল নবী জবাই হওয়ার জন্য রেডি হয়ে গেছেন। জবাই হওয়ার জন্য কি হয়ে গেছেন? রেডি হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করানো তিনাকে উদ্দেশ্য ছিল না। জবাই করার জন্য মিনায় নিয়ে গেছেন, জবাই করার জন্য উপর করছেন। আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা ফাটাই দিছেন, দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাঈল জবাই হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে জবাই করা উদ্দেশ্য ছিল না, ইব্রাহিম নবীকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক বলেন যে আপনি আপনার স্বপ্নকে পুরাপুরি বাস্তবায়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাকে ধরে রাখার জন্যে আল্লাহ পাক আমাদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আগামী জুমা আরও আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা